মুসলমানের সমাজ, চারিদিকে মসজিদ মাদ্রাসা, মুসলিম পরিবার, মুসলমানের বাপ চাচা দাদা নানা, এরকম সমাজের মধ্যে থাইকা বেনামাজি বেয়াদব গুলো চা দোকানে বসে কেমনে, হাঁটে কেমনে, চলে কেমনে, মানুষের লগে হাসে কেমনে, কথা বলে কেমনে, কেমনে কথা বলে। মুসলমান এত বড় বেয়াদব হয়, এত বড় নিকৃষ্ট হয় বেটা। 365 দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না, একদিনও না। আরে কি ও কর, একদিনও পড়বে না তুমি 365 দিনে। ওমা এটা কি মানুষ? আরে এই ডাকাত কিসের মুসলমান? এই হাইওয়ান মুসলমান কিসের? 365 দিনে বেটা নাফরমান, আল্লাহর কথা একবারও মনে পড়বে না তোর? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, তিনি বলেন নবীজির জামানায় 2-4 দিন আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে খোদার কসম তিনি বলেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম, আমরা বুঝতাম সে মুনাফিক, মুনাফিক ভাবতাম। বলেন কি উত্তর দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশুদ্ধ হাদিস, এশার নামাজ এবং ফজরের নামাজে মসজিদে আসে না, জামাতে আসে না। নবীজি বলছে আলা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, মুনাফিক এশার নামাজ এবং ফজরের নামাজে আসে না, সে মুনাফিক। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বললেন নিশ্চয়ই যারা মুনাফিক তাদের জন্য সবচেয়ে কঠিন 2টা নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি মানুষ জানতো এই ফজর এবং এশার নামাজে আল্লাহ তাআলার কি পরিমাণ রহমত বর্ষিত হয়, নবীজি বলেন লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা যদি হাঁটতে না পারত প্রয়োজনে বাচ্চার মতো কনুই এবং হাঁটুর মধ্যে হামাগুড়ি দিয়ে, হাঁটা শিখবার আগে বাচ্চা যে কিছুদিন কনুইয়ের মধ্যে আর হাঁটুর মধ্যে বর দিয়ে দিয়ে আগায় না, এইভাবে হাফুর কাটে, হামাগুড়ি দেয়, আল্লাহর নবী বলেন এইভাবে হলেও ফজরের নামাজের জামাতে আসত।